ওয়াজ নসিহত শুনতে পাচ্ছি। শুধু তাই নয়, গ্রামে একটা ফেরিওয়ালা কাপড় বেচতে আসছে, সেও ওয়াজ নসিহত মাইকে সেটিং করে নিয়ে আসছে। যে ওই যে রাজা পাঁপড় বেচে, ওরাও মোটামুটি ওয়াজ নসিহত সেটিং করে আসছে। যারা আচার বিক্রি করে, তো সমস্ত ভাবে ওয়াজ নসিহত শোনার আজকে দিনে আর অভাব নেই। যেটার অভাব সেটা হচ্ছে আমাল। আমলের বড় অভাব হয়ে গেছে। কিয়ামতের প্রথম আলামতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ারফাউল ইলম, পৃথিবীর বুক থেকে ইলম তুলে নেওয়া হবে। লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর বুক থেকে ইলম তুলে নেওয়া হবে। আইয়ারফাউল ইলম, এ ব্যাপারে বিভিন্ন মুহাদ্দিসে কেরাম বিভিন্ন মত ব্যক্ত করেছে। কেউ কেউ বলেছেন বিজ্ঞ উলামায়ে কেরাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। আবার অনেকে বলেছেন যে আলেম উলামা সম্প্রদায় বেড়ে যাবে, কিন্তু এর আমাল, ইলম অর্জন করলে যে আমল করতে হয়, এই আমল উঠে যাবে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমরা কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামতের অপেক্ষা করো। তো সুতরাং ওয়াজ শুনতে আমরা এসেছি, শুধু শুনে আওয়াজ শুনে চলে গেলে হবে না, বাস্তব জীবনে রূপদান করতে হবে। তার নাম হলো ওয়াজ, আর তার নাম হলো ওয়াজ শোনার, ওয়াজ মানা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আপনার নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে জানিয়ে দিলেন, तमाम পৃথিবীর মানুষদিগকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিরা, আমি নবী মুহাম্মদ জানিয়ে দিলাম, আমার রেখে যাওয়া কোরআন আর হাদিস যদি তোমরা গাদা গাদা পড়ো আর গাদা গাদা শোনো, অথচ বাস্তব জীবনে যদি তোমরা রূপদান না করতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেলাম, তোমাদের ওই জানার কোনো মূল্য হলো না, তোমাদের ওই জানার কোনো দাম হলো না, যতক্ষণ পর্যন্ত না তোমরা জানার পরে বাস্তব জীবনে রূপদান করাবে। জি জি, তাহলে শুধু জেনে চলে গেলে হবে না, জানার পরে বাস্তব জীবনে রূপ দেওয়ার চেষ্টা করতে হবে, আমালে জিন্দেগিতে পরিণত করতে হবে। তো যে নবীর ব্যাপারে আমি আপনাদের কাছে কথা বলছিলাম, তৎকালীন সময়ে এমন একটা সময় নবী আমার মক্কার বুকে আসলেন, আরবের মরুভূমির বুকে আল্লাহ নবী আসলেন, যে সময়ে কন্যা সন্তান জন্ম নিলে ওই কন্যা সন্তানদেরকে জীবন্ত তাদের দাফন করে দেওয়া হতো। এত অশ্লীলতা ছিল, মদ্যপান বেড়ে গিয়েছিল, জিনা ব্যভিচার বেড়ে গিয়েছিল, জুয়া খেলা বেড়ে গিয়েছিল, শরাব পান বেড়ে গিয়েছিল। এমন এক সময় আমেনা লাল মোহাম্মদ মুস্তাফা মরুর বুকে আগমন করলেন। আর যে মায়েদের জীবন্ত দাফন করে দেওয়া হতো, নবী আমার প্রথম এসে ওই মায়েদের আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মায়েদের পদতলে तमाम পৃথিবীর পুরুষদের জান্নাত করে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ নবী দিলেন, যে মা জাতিকে এত অসম্মান করা হতো, সেই মায়ের কত সম্মান আল্লাহ নবী এসে প্রদান করে দিলেন। তো নবীজি আসার পরে টোটাল মক্কার সমস্ত রকমের অরাজকতা দূর হয়ে গিয়েছিল, এবং কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে মক্কায় তথা টোটাল আরবে तमाम পৃথিবীতে হেদায়েতের বাণী তিনি পৌঁছে দিয়েছিলেন। তিনি এসেছিলেন तमाम পৃথিবীর মানুষের জন্য, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পবিত্র কোরআনের 17 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া, পৃষ্ঠা নম্বর হলো 10। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে तमाम পৃথিবীর মানুষের জন্য, तमाम বিশ্ববাসীর জন্য, ও নবী আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর মানুষের জন্য নবীজি রহমত। কেমন রহমত? আল্লাহ নবীকে শুধু আল্লাহই কোরআনের আয়াত দেননি, অরিজিনাল দৃষ্টান্তটাও তো নিতে হবে। কেমন রহমাতাল লিল আলামিন ছিলেন।
একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মসজিদে নববীতে দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে খুঁজতে লেগে গেলেন। নবী কোথায়, নবী কোথায়? সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খোঁজে বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির খোঁজ করতে লাগলেন। নবীজি ফজরের নামাজ পড়তে এলেন না। আল্লাহ নবী সাহাবারা চিন্তিত হয়ে গেলেন, নবী কোথায়, নবী কোথায়? পরের নামাজের জন্য অপেক্ষা করলেন। ওই ওয়াক্তে নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে এলেন না। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু